ইন্টারনেট জুড়ে এমন গানের প্রোমো দেখে দেখে আমার তো একটাই ক্রেভিং করছিল, সেটা হলো নবাবী খানা। ঘরে বসে নবাবী খানা খেতে হলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকের রেসিপি হলো নবাবী চিকেন কোরমা। দারুণ স্বাদের হয়, অবশ্যই দেখুন ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই দেখুন চিকেন নেওয়া হলো, 250 গ্রাম মতন চিকেন ছিল, তার মধ্যে নুন মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখা হয়েছে। এরপরে সামান্য পরিমাণ ওই 2 চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে দেওয়া হলো পেঁয়াজ কুচি। পেঁয়াজ খুব কুচি করার দরকার নেই, জাস্ট রাফলি কাটলেই হবে। এরপরে দেওয়া হলো রসুন। রসুন দিয়ে তারপরে দিতে হবে আদা। যা যা পরিমাণ দেওয়া হয়েছে সেরকম পরিমাণেই সবগুলো দিতে হবে। আর দিতে হবে 5 থেকে 6টা কাজু বাদাম, সাথে কাঁচা এবং পাকা লঙ্কা। তারপরে দেওয়া হলো টমেটো কুচি। এরপরে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভাজবার কিন্তু প্রয়োজন আছে, তবে লাল করবার দরকার নেই, জাস্ট কালারটা ফেড হওয়া অবধি ভাজতে হবে। মোটামুটি 5 থেকে 6 মিনিট লাগবে কিন্তু ভাজতে, তাই ধৈর্য সহকারে ভালো করে ভাজতে হবে। ভাজার পর দেখুন সমস্ত জিনিসগুলো যখন এরকম হয়ে গেছে, সেই মুহূর্তে মোটামুটি 1 কাপ পরিমাণ জল তাতে দিয়ে দিতে হবে। জল দিয়ে সেদ্ধ করতে হবে সমস্ত জিনিসটাকে, ততটুকুই জল দেবেন। আমি এই টমেটোর বাটিতেই জল দিয়েছি, সেটার জন্য কিছু মার্জনা করবেন। যাই হোক, দেওয়ার পর সমস্ত জিনিসটাকে একটু মাখিয়ে নিয়ে সেদ্ধ হতে দিতে হবে। সেদ্ধ হতেও ওই 3 থেকে 4 মিনিট মতন সময় লাগবে। হাই ফ্লেমে রেখে দেবেন, কোনো চাপ নেই। এরপরে সমস্ত জিনিসটা যখন হয়ে যাবে তখন এটাকে ঠান্ডা হতে আলাদা করে রেখে দেবেন, আর এটাকে মিক্সিতে দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবেন। ঠান্ডা করে নেবেন কিন্তু, তাহলে কিন্তু মেশিন খারাপ হয়ে যাবে। আমি এটাকে নিয়ে ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম, তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে পেস্ট করে নিয়েছি। দেখুন পেস্ট করা হয়ে গেছে, এরকম স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এরপরে ওই একই কড়াইতে আবারও খানিকটা তেল দিয়ে, আপনারা রিফাইন্ড তেল বা ঘি ব্যবহার করলে তো আরও ভালো, তবে গরমকালে ঘি খাওয়াটা ঠিক নয়, তাই রিফাইন্ড অয়েল বা তেল, সর্ষের তেল, পোড়া তেলই ইউজ করবেন। এরপরে দেওয়া হলো গরম মশলা। গরম মশলাটা ভালো করে পোড়া না অবধি কিন্তু দেবেন না, ভালো বেশি পোড়ার দরকার নেই, একটু ভাজা হলেই হবে। যখন এরকম গন্ধ বেরোনো শুরু হবে তখন আগের থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচি এখন আমি নিয়েছি মিডিয়াম সাইজের একটা গোটা পেঁয়াজ, এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল করে ভাজতে হবে। পেঁয়াজ প্রায় লাল হয়ে গেলে বা একটু সেমি লাল হলে, মানে এরকম পিঙ্কিশ টাইপের হয়ে গেলে, তখন আগের থেকে নুন মাখানো চিকেনগুলোকে দিয়ে দিতে হবে। চিকেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হলো যাতে নিচে না লেগে যায়। এরপরে বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, কারণ অলরেডি গ্রিন চিলি আর রেড চিলি দেওয়া হয়ে গেছে। যদি আপনারা ঝাল পছন্দ করেন এই মুহূর্তে আপনারা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি জাস্ট কালার হওয়ার জন্যই কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। এরপরে দেখুন মশলাটা হয়ে গেছে, এরপর আগের থেকে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিতে হবে। দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে ওই বাটিরই আর একটু জল, মানে মোটামুটি 2 কাপ পরিমাণ জল দিয়ে মশলাটাকে কম হিটে ভাজতে দিতে হবে। দেখুন এই মিক্সি ধোয়া জলটাই দিলাম 2 কাপ মতন, দিয়ে খানিকক্ষণ আবারও নাড়াচাড়া করে নিয়ে এটাকে কষতে দিতে হবে। গ্যাসের হিট রাখবেন একেবারে কম থেকে মিডিয়াম। খানিকক্ষণ মাঝে মাঝে এসে নাড়িয়ে দিতে হবে, কারণ কাজু বাদাম দেওয়া আছে, তাই নিচে লেগে যাওয়ার প্রবণতাটা থাকবে বেশি। দেখুন মোটামুটি মশলা ভাজা হয়ে গেছে, যদিও আগের থেকেই পেঁয়াজ টেয়াজগুলো ভাজা ছিল, সুতরাং মশলা কষতে বেশিক্ষণ সময় লাগবে না। কিন্তু চিকেনের সাথে মশলাটা কষবার খুব প্রয়োজনীয়তা রয়েছে, তাহলে একটা ক্রিমি আর চিকেনটাও যেটা হয় সফট হয়, সেই কারণেই একটু তাড়াতাড়ি করে দেওয়া হয়েছে চিকেনগুলোকে, আর কষতে দেওয়াও হয়েছে খুব স্লোলি। এরকম করে বানিয়ে দেখবেন, সত্যি সুন্দর হয় খেতে, মনে হবে রেস্টুরেন্ট থেকে বানিয়েছেন বা হোটেলের থেকে খাচ্ছেন।
দারুণ স্বাদের হয়, কিন্তু একবার ট্রাই করতে পারেন, খুব ঝটপট হয়ে যায়। আর একটু ধৈর্য সহকারে বানাতে হয় ঠিকই, কিন্তু ভালো হয়। এরপরে কিছু কস্তুরি মেথি পাতা দিয়ে আবারও খানিকটা নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে ভেজে নেওয়া হলো। যতটুকু ভাজা বাকি ছিল এই নাড়ানোতেই মোটামুটি হয়ে যাবে। এই সময় নুন মিষ্টি যা টেস্ট করবার করে নিতে পারেন। এরপরে দিয়ে দেওয়া হলো 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আমি গুঁড়ো দুধ ইউজ করেছি। এতে কি হয়, খানিকটা মিষ্টি মিষ্টি থাকে, তো তাই আলাদা করে চিনি দেওয়ার প্রয়োজন পড়ে না, আর খেতেও ভালো হয়। যাই হোক, এবার নাড়াচাড়া করলাম, করে নিয়ে কিন্তু গ্যাসের হিটটা একেবারে লো রাখবেন, কারণ দুধ দেওয়ার পর দুধটা ফেটে যাওয়ার প্রবণতা থাকবে অনেক বেশি। আর খুব তাড়াতাড়ি হাই হিটে দিলে পারে দুধটা শুকিয়ে যাবে আর খেতেও ভালো হবে না। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। আবারও বলেছি, যদি আপনারা ঝাল খাওয়া পছন্দ করেন তাহলে চেরা কাঁচা লঙ্কাটা দেবেন, আর যদি না পছন্দ হয় তাহলে আর দেবেন না। আমাদের রান্না প্রায় রেডি। এরপরে আর কি, ঘরে লাচ্ছা পরোটা তৈরি করুন। এটা পরোটা বা রুটির সাথেই খুব ভালো মানায়, তাই পরোটা রুটির সাথেই এটা সার্ভ করবেন, খেতে দারুণ হয়। লাচ্ছা পরোটা নেওয়া হয়েছে, তার সাথে চিকেনের এই কোরমা, মানে নবমী চিকেন কোরমা, সাথে সামান্য পরিমাণ স্যালাড। এমন খেতে হয়, না বানালে বুঝবেন না, অবশ্যই বানাবেন।